আসসালামু আলাইকুম। উচিত কথার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। ভিডিও টাইটেল বা থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন কাকে নিয়ে আজকের ভিডিও। জি, আজকে কথা বলবো আপনাদের মেগাস্টার সাকিব খানকে নিয়ে। কথার গভীরে যাওয়ার আগে একটা কথা বলে নিই, অনেক সাকিবিয়ানদের হয়তো ভিডিও খারাপ লাগতে পারে, অনেকে পুরো কথা না শুনেই কমেন্ট বক্সে আসবেন গালাগালি করতে। সো একটা কথা বলতে চাই শুরুতেই, আই ডোন্ট কেয়ার। সত্য কথা, উচিত কথা শুনতে একটু হার্ড হয়, তাই যারা গালাগালি করতে চান আমি তাদেরকেও স্বাগতম জানাই। আমার কমেন্ট বক্স ওপেন থাকবে। সাকিবের ক্ষেত্রে আসলে আমার বুঝে আসে না যে এত প্রেম কোথা থেকে যে তিনি আমদানি করেন। মাঝে মাঝে হয়তো সাকিব নিজেই নিজেকে নিয়ে নিশ্চয়ই কনফিউজড হয়ে পড়ে। তাই তো ক্ষণে এ প্রেগনেন্ট, ক্ষণে ও প্রেগনেন্ট, কখনো এর পক্ষে তো পরক্ষণে ওর পক্ষে। সাকিব হয়তো অভিনয় করতে পারে, কিন্তু কোনো ভদ্র রুচিশীল মানুষের আইডল সাকিব কখনোই হতে পারে না। জি হ্যাঁ, এর মানে সাকিবের অন্ধভক্ত সাকিবিয়ানরা কখনো রুচিশীল ব্যক্তি হতে পারে না। অপুর কলেজের সামনে দাঁড়িয়ে থেকে প্রেম করা, বগুড়ার বাড়িতে জামাই ষষ্ঠী 100 পদের খাবার খাওয়া, শুটিং সেটে সবার আড়ালে প্রেম করা, অপুকে পরিবার থেকে লুকিয়ে বিয়ে করার সময় গুলশানের ইংলিশ মিডিয়ামের প্রেমিকার প্রতি ভালোবাসা কি জাদুর বোতলে বন্দি করে শৌকাবাটে লুকিয়ে রেখেছিলেন? অপুর সাথে প্রেমের আগে সাকিব কোন জীবনে গুলশানে থাকতেন? 50 বছরের বুড়োর প্রেমিকা যদি 45 বছরও হয়, সে কেন এখনও সিঙ্গেল থাকবেন? যদি সিঙ্গেলই থাকে তবে তখন কেন সে ইয়াং সাকিবকে বিয়ে করলেন না? ইংলিশ মিডিয়ামের সুন্দরী, গুলশানে যার বাড়ি, সে কি ন্যাকা, অল্প শিক্ষিত, দেখতে ট্যাংট্যাঙা? মানে তখন সাকিব এত প্রতিষ্ঠিত ছিল না, সেই সাকিবকে কেন বিয়ে করে সেটেলড হবে? কল্পনায় আসলে সবই সম্ভব, কারণ সেই প্রেম হয়তো একতরফা ছিল, অথবা সেই চ্যানেলাই প্রোগ্রাম ভাইরাল করার জন্য এই কাল্পনিক গল্পের রচয়িতা হয়তো টাউট পূর্ণিমা। উদ্দেশ্য সফল, প্রচুর ভাইরাল। সাকিবের প্রথম প্রেম যদি অপু না হয়, তবে রাহুল খানের মা রাত্রি কোনো গুলশান টুলশানের সুন্দরী না। সুন্দরের পূজারী যদি সাকিব হতো, তবে সাকিব অপুকে ছেড়ে বুবলির কাছে যেত না। ভাই, আসলে সাকিবকে কোনো প্রেম টানে না, টানে শুধুই নারী। 3 বাচ্চার বাবার মুখে প্রেমের গল্পের চেয়ে সংসার সন্তানের গল্প শুনলে পুরো অনুষ্ঠানের সৌন্দর্য বজায় থাকতো। ভাইরালের ট্র্যাপে অনুষ্ঠানের মহৎ উদ্দেশ্য রুচিহীনতার পরিচয় দিল। চ্যানেল আইয়ের এমন সম্মাননা প্রোগ্রামের সূত্রপাত কিন্তু অপুকে দিয়েই। সেটা মনে হয় হিংসুটে পূর্ণিমা ট্রিপিক্যাল চরিত্রের কারণে ভুলে গিয়েছিলেন। সাকিবের কপালে রোলেক্স জুটত না যদি অপুর স্বর্ণের কলসিতে আক্ষেপ ফরিদুর রেজা সাগরের মনে দাগ না কাটত। অথচ সাকিবের মুখে সহকর্মীদের নামের প্রতি কৃতজ্ঞতা শুনল না কেউ। যাই হোক, সবশেষে বলি, সাকিবের ঠোঁট ডলে ডলে কথা না বলে নিজেকে প্রেজেন্টেবল করে তৈরি করা এবং আরও অনেক বেশি স্মার্ট হওয়া জরুরি। অন্ধভক্ত সাকিবিয়ানদের উদ্দেশ্যে বলতে চাই, যদি প্রেমের গল্পই শুনতে চান তাহলে সালমান শাহের গল্প জেনে নিন, যিনি ছিলেন স্মার্ট, চরিত্রবান, পরিপূর্ণ ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ, যিনি এক নারীতেই খুঁজে নিয়েছিলেন তার প্রেম, তার ভালোবাসা, তার সংসার, তার জীবন এবং পরিশেষে তার মৃত্যু। আমাদের মতো রুচিশীল ব্যক্তিদের মনে তিনি এখনও অমর হয়ে রয়েছেন।